আল্লাহ পাক বলেন ফাইদা নফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযিন ওয়া লা ইয়াতাসালুন। সূরা মুমিনুনের 101 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ পাক সব সম্পর্ক কাট করে দেবেন। মানুষের শুধু চোখ বন্ধ হতে দেরি দুনিয়ায় যত রকমের সম্পর্ক আছে, দলীয় হোক, আত্মীয়তার হোক, রক্তের হোক, এলাকার অনেকের সম্পর্ক থাকে, পৃথিবীর সব সম্পর্ক আল্লাহ চোখ বন্ধ হওয়ার পরে কেটে দেন। নসবরা দিয়ে আল্লাহ আনসব বহু বচন দিয়েছেন। আপনার সাথে আপনার যত রকমের সম্পর্ক দুনিয়ার মানুষের ছিল সব কেটে যাবে, একটাও আর থাকবে না। এমনকি দুনিয়ায় কারোর সাথে সম্পর্ক ছিল, পরিচয় ছিল, এ কথা কেউ বলতে রাজি হবে না। বলেন নাউজুবিল্লাহ। যে সন্তানকে সুখে রাখার জন্য মানুষ বৈধ অবৈধ মানামানি নেই, বিভিন্ন রাস্তায় ইনকাম করে, চোখ বন্ধ হওয়ার পরে এই সন্তান পর্যন্ত আপনাকে দেখলে দৌড়াবে, বলবে না ও কাছে আসলে কিছু চাইবে। বলেন নাউজুবিল্লাহ। এগুলো যে আমাদের জীবনে ঘটবে, এ প্রশ্নের উত্তর যেগুলো হবে আল্লাহ আমাদেরকে আগেই পাঠিয়ে দিয়েছেন প্রশ্নপত্র। এত কিছু জানার পরও যদি আমরা ফেল করি, আমাদের মতো অকর্মা অজ্ঞ, বলেন তো আমাদের মতো অজ্ঞ কেউ আছে দুনিয়ায়? এজন্য আশা করছি আমরা যেন পাগল হয়ে না যাই। আমালা হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হে পৃথিবীর মানুষেরা, দুনিয়া জীবন সম্পর্কে ধারণা নাও, এটা কিন্তু একটা ধোঁকা। এই পুরাটা আমি ধোঁকা দিয়ে সাজিয়ে রেখেছি। প্রশ্ন আসতে পারে আমার মা বাবা, হ্যাঁ আপনার মা বাবা ধোঁকা। আপনার সন্তানাদি এ দুনিয়ায় যা আল্লাহ দিয়েছেন, স্ত্রী পুত্র ভাই ভক্তর ভগ্নিপতি বোন ভাই সন্তানাদি বাবা মা, দুনিয়ায় যত আপনজনের নাম আমরা জানি, আল্লাহর ভাষায় এগুলো ধোঁকা। বাস্তব পরীক্ষা করেন তো, এখানে যারা বসে আছেন 200 বছর পরে, মাত্র কত বছর, মাত্র 200 বছর পরে যদি আপনি এসে বলেন এই বিল্ডিং আমার, এখানে যারা ওই 200 বছর পরে বাস করবে তারা আপনার ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেবে। কে আপনি? অথচ বিল্ডিং বানাতে আপনি জীবন শেষ করে দিয়েছেন। এটা কি বাস্তব না অবাস্তব? সামনে এটা হবে। আপনি যদি 200 বছর পরে ফিরে আসেন, এ বাড়িতে আপনার নাতির নাতির নাতি বাস করবে 3 পুরুষের পরে। তারা আপনার নাম হয়তো মনে রাখবে না। আপনার নাম যে আমির হামজা, এই নামটা দুনিয়ায় সারা পৃথিবীতে পরিচিত থাকলেও তারা বলবে না কে আপনি। কারণ আমি নিজে আমার 3 পুরুষের পরে আর জানি না। আমার বাবার নাম রিয়াজউদ্দিন সরদার, দাদার নাম জাহান আলী সরদার, এর বাবার নাম নওয়াজ আলী সরদার, এরপরে আমি আর জানি না। বংশের ধারাবাহিকতায় মাত্র 3টা পুরুষের পরে আমার মতো মানুষের আর জানা নেই। আপনি তারা আমার মতো আলেম ছেলে রেখে যাচ্ছেন না যে তারা মা বাবার খোঁজ খবর রাখবে। এমন সন্তান রেখে যাচ্ছেন যে 24 ঘন্টা 18 ঘন্টায় মাথা থাকে। এরকম ছেলে মেয়ে দেশে নেই। মা বাবা কি ওটা সে নিজেও জানে না। ও মনে করে মা বাবা শুধু বিছানায় ছিল, আমি এসেছি, এতটুকু ওর দায়িত্ব শেষ। অতটুকু আল্লাহর পরে দুনিয়ায় মা বাবার স্থান, এটা আপনি তাকে জানাননি। এই জন্য শুধুমাত্র ওই সন্তানটাই দায়ী হবে তা না, এই জন্য দায়ী আমি নিজেও আছি। কারণ আমি যে কি সন্তান হিসাবে আল্লাহর পরে মা বাবার স্থান কোথায়, এই শিক্ষা আমার সন্তানকে আমি দেইনি। এরকম মা বাবা দেশে নেই। আজ বহু জায়গায় সন্তানের হাতে পিটানি খাচ্ছে মা বাবা।
পিটিয়ে বের করে দিচ্ছে বাড়ি থেকে। এই যে নীলফামারীর কিশোরগঞ্জে দেখলাম একটা বৃদ্ধাশ্রম বানিয়েছে, পিটিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতেছে। যাবি না মানে, অথচ আপনি এখনো বেঁচে আছেন। আমি সেদিন বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম কিশোরগঞ্জে, দেখলাম এই লাইনে মা, এই লাইনে বাবা, প্রায় 30-60 জন বসে আছে। ওদের চোখের দিকে তাকালেই মনে হচ্ছে ওরা সন্তানের জন্য বরদোয়া দিচ্ছে। ওদেরও আমার মতো ছেলে মেয়ে আছে, ওদেরও আমার মতো সন্তান আছে, কিন্তু জীবিত থাকতে আজ তাদের আশ্রয় হয়ে গেছে বৃদ্ধাশ্রমে। এ দোষটা শুধু আমার মতো সন্তান যারা আছে তাদেরই না, ওই বুড়ো বুড়িরও দোষ আছে। কি শুধু একতরফা কথা বললে হবে? ওর প্রতি যে আপনার 4টা দায়িত্ব ছিল, ওই সন্তানের প্রতি একটাও পালন করেননি, তো আপনার এই বৃদ্ধাশ্রমে রাখবেন, আর রাখবেন কোথায়? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, তার জামানায় একজন মানুষ এসে বলে, খলিফা আমার ছেলে আমাকে ওই যে উট চড়ায়, ভেড়া বকরি চড়ায় যে লাঠি দিয়ে, ওই লাঠি দিয়ে আমার পিটিয়েছে। আচ্ছা পিটানো পিটিয়েছে, আপনি আমার বিচার করেন। হযরত ওমর বলেন, না আমি এটা বিশ্বাস করি না, কোন সন্তান বাবাকে গরুর মতো পিটাতে পারে, আমার বিশ্বাস হয় না। বাবা কেঁদে কেঁদে বলে, খলিফা আমি মিথ্যা বলছি না, সত্যি আমার সন্তান আমারে পিটিয়েছে। হযরত ওমর বলেন, ঠিক আছে ডাক দাও। ছেলেটা এসেছে, কাঠগড়ায় দাঁড় করিয়ে বললেন, তুমি তোমার সন্তানটাকে নিয়ে আসলে, এই ছেলে বাবাকে মারলে কেন? ছেলেটা বলছে, খলিফা এটা আমার বাবা, আমি জানি, কিন্তু যেই সময় পিটিয়েছি ওই সময় বাবা মনে করে পিটায়নি, ছাগল মনে করে পিটিয়েছে। কারণ আমার প্রতি বাবার মতো 4টা দায়িত্ব আছে, আমিও নবীর কথা জানি। আপনি জিজ্ঞাসা করেন তো আমার বাবাকে আমার প্রতি যে দায়িত্বটা ছিল একটাও পালন করেছে কিনা। আমার জন্মের পরে একটা সুন্দর অর্থবোধক নাম রাখা দরকার ছিল, জিজ্ঞাসা করেন আমার নাম রেখেছি কি? আমার নাম এমন উল্টা পাল্টা নাম রাখে যে নামের অর্থ বলতে গেলে আমার লজ্জা লাগে। একজনের নাম সেই দিন দেখলাম খিমার উদ্দিন। খিমার মানে গাধা। আর একটু দেখে শুনে রাখবেন না। কুষ্টিয়ার বড় বাজারে একটা দোকানের নাম দেখলাম, নেম প্লেটে লেখা আছে মিহাদ স্টোর। মনে বললাম, ভাই আপনি এই নাম, হুজুর আমার ছেলের নাম, আপনি এই নামে দোকান দিয়েছেন, জানেন নামের অর্থ কি? না আমি কোরআন পড়তে গিয়ে পেয়েছি, আমি বললাম এটা জাহান্নামের সর্বনিকৃষ্ট জায়গার নাম, কোরআন পড়তে গিয়ে পেয়েছি। অর্থটা খেয়াল করা লাগবে আগে, কারণ মানুষের নামের প্রভাব তার জীবনের উপরে পড়ে। আপনি যদি দেখেন আসাদুজ্জামান, জামানার বাঘ, সিংহ, ঠিক ওই রকম করে পড়ে উঠবে। কথা বুঝতেছেন? নাম রেখে দিয়েছে কোকোমিয়া, কোকোমান। মুরব্বী আছে, ওর দাদি দাঁত পড়ে গেছে, কথা তো বের হয় না, নাতি ছেলেকে ডাকতেছে, ওই কুকুর দিকে আয়। না আমি হাসির জন্য বলি নাই, বহু বাবা মা এখানে বসে আছে, ছেলে মেয়ের নাম অর্থবোধক রাখবে। ছেলেটা বলছে, খলিফা আমার বাবাকে জিজ্ঞাসা করেন তো আমার নামটা অর্থবোধক রাখে নাই। দ্বিতীয় নম্বরে আমার বাবার দায়িত্ব ছিল আমাকে এলেম শিক্ষা দেওয়া, জ্ঞান দেওয়া। ছোটবেলা থেকে আমার এই মরুভূমিতে উট চড়াতে দিয়েছে, ছাগল বকরি আমি সারাদিন চড়াই। আমি যে আজকে ওকে মেরেছি বাবা মনে করি না, ছাগল মনে করি, কারণ আমার কর্মজীবন তো এটা। ছোটবেলা থেকে যদি আমি জানতাম যে ওনাদের দায়িত্ব ওনারা পালন করেছে, তাহলে আমি বুঝতাম আমার কাছে আমার মা বাবার মর্যাদা কোন জায়গায়। কোরআনে কারিমে আল্লাহ কিন্তু জানিয়ে দিয়েছেন, রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ ফয়সালা দিয়ে দিলাম, সিদ্ধান্ত দিলাম,
আমার ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, আমার প্রশংসা ছাড়া দুনিয়ায় কারো প্রশংসাও করা যাবে না। এই কথা কার? বলেন বলেন। এখানে কয়েকটা শিক্ষা বের করি আমি। এক নম্বরে, আল্লাহর প্রশংসা যদি আপনি সর্ব অবস্থায় না করেন, এরকম পুত্রবধূকে বাবার কথা অনুযায়ী বাদ দেওয়া জায়েজ আছে। আমরা কথা বোঝাতে পারি। এই যে আজকে বউ তালাক দিয়ে দেয় অনেকে, পরিবারে হয়তো মিলমিশ হয় না, মা বাবার সাথে স্ত্রীর সম্পর্ক ভালো থাকে না, শেষ পর্যন্ত মা বাবার কথা রাখতে গিয়ে অথবা যৌতুকের টাকা দেয়নি, এই কারণে বউকে বাদ দিয়ে দেয়। এরকম বাবা মা আছে না যে যৌতুকের টাকা দেয়নি, ছেলেকে খালি চাপ দেয়, তাড়াতাড়ি বাদ দিয়ে দে, আরেকটা বিয়ে দেব। আমাদের যিনি জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তার সন্তানটাকে সেই ছোটবেলায় মরুভূমিতে রেখে এসেছিলেন। একবারে 13 বছর পরে তার সাথে একবার দেখা হয়েছিল, যে সময় আল্লাহ আদেশ দিয়েছিলেন যে জবাই করো সন্তানকে। এই 13 বছর মাঝখানে আর দেখা হয়নি। এরপরে তিনি একবারে 32 বছর বয়স যখন হযরত ইব্রাহিম নবীর, তখন গিয়েছে সন্তানের বাড়িতে একবার, যে সালাম দিলেন, ভেতর থেকে আওয়াজ এলো, কে? বলে আমি একজন মুসাফির এসেছি, তোমরা আছো কেমন? তোমার স্বামী কোথায়? বাড়ি নেই। কখন আসবে? জানি না। কেমন আছো? ভালো না। হযরত ইব্রাহিমের 3টা কথা শুনলেন। যাওয়ার সময় ডাক দিয়ে বললেন, মা, তোমার স্বামী যখন আসবে তখন বলবা যে ঘরের চৌকাঠ যেন পাল্টিয়ে ফেলে, এটা ভালো না। যত তাড়াতাড়ি চৌকাঠ পাল্টিয়ে ফেলবে তত তাড়াতাড়ি দুনিয়ায় সে শান্তি পাবে। হযরত ইব্রাহিমের কথা বলার পরে যখন চলে গেলেন, ইসমাইল নবী বাড়িতে আসলেন, জিজ্ঞাসা করলেন, কি তোমার মুখের অবস্থা এমন কেন, কিছু হয়েছে? স্ত্রী বলে, স্বামী আমার আজকে একটা মুরব্বী মানুষ এসেছিল, 3টা প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করেছে, 2টা বিষয় আমি বলতে পেরেছি, কিন্তু 3 নাম্বারটা আমি বুঝলাম না। আমার প্রশ্ন এখানে, শ্বশুর শাশুড়ির খেদমত করা ফরজ না নফল? না, কি বলে? আপনার বউ যদি আপনার মা বাবার খেদমত না করে, তার গুনাহ হবে না, এটা একটা নৈতিক দায়িত্ব। স্বামীর মন পাওয়ার জন্য স্বামীর মা বাবার সেবা করা লাগে, না তো আপনি স্বামীর মন পাবেন না। যদি ওইটা স্বামীর জাত হয়, আর যদি এটা হারামি হয়, এই কথা বুঝতেছেন? স্বামীর জাত যদি হয় এটা আসল স্বামী, তাহলে তার মন পাওয়ার জন্য তার মা বাবার সেবা আপনাকে করা লাগবে, কিন্তু এটা ফরজ না। স্ত্রীর উপরে স্বামীর মা বাবার সেবা করা, খেদমত করা, তাদের বিভিন্ন রকমের জিনিস যা বলেন এইগুলো করা স্বামীর মা বাবার জন্য আপনার ফরজ না, কিন্তু এটা নৈতিক দায়িত্ব। করলে সওয়াব পাবেন, না করলে গুনাহ নেই। কিন্তু ওই মা বাবার খেদমত করা, সেবা করা, তাদের পেছনে খরচ করা ফরজ এই সন্তান। এই কথা বুঝতেছেন? এই সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, তারা যদি এই দায়িত্ব পালন না করে তাহলে তাদের কবিরা গুনাহ হবে। কারণ এই আদেশটা আল্লাহ সন্তানকে করছেন। কাকে? প্রশ্ন আসতে পারে, তার ইসমাইল নবী, ইব্রাহিম নবী কেন চৌকাঠ পাল্টাতে বললেন? তার তো খেদমত করা তার পুত্রবধূর জন্য ফরজ ছিল না। তারপরও তিনি যাবার সময় কেন বলেছিলেন যে আমার ইসমাইল যখন তোমার স্বামী আসবে তখন বলবা ঘরের চৌকাঠ পাল্টিয়ে ফেলতে? কেন করেছিলেন? আমি তাফসীরের ভেতরে ঘটনা পড়ে শিক্ষা পেয়েছি একটা। 1 নম্বরে মুরব্বি কি বলেছে, স্বামী কোথায় গেছে? বাইরে গেছে। কখন আসবে? জানি না। কেমন আছো? ভালো নেই। 3টা প্রশ্নের উত্তরে বুঝলাম যাবার সময় বলছে ঘরের চৌকাঠ যেন তাড়াতাড়ি পাল্টিয়ে ফেলি, এইটা বুঝলাম না। হযরত ইসমাইল বিচক্ষণ মানুষ ছিলেন, তিনি ছিলেন গোলামিন হালিম, সহনশীল। কথা শোনার পরে তিনি বসা থেকে দাঁড়িয়ে গেছেন।
কারণ এক নবীর খবর আরেক নবীর কাছে থাকে। যেহেতু ইব্রাহিম নবী, ইসমাইল নবী, ডাক দিয়ে বললেন স্ত্রী যে এসেছিল এবার আমি বুঝতে পেরেছি ওটা আমার বাবা, এ জামানার নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বাড়ির চৌকাঠ পাল্টাতে বলেছে কেন? আমি বুঝতে পেরেছি। তুমি কেন বলতে গেলে 3 নাম্বারে যে আমরা ভালো নেই, বলতে পারলে না আলহামদুলিল্লাহ যাই আছি ভালো আছি। আমার বাবা তো এমন বাবা যে বাবা আল্লাহর সন্তুষ্টির জন্য আমাকে পর্যন্ত জবাই দিতে গিয়েছিল। আমার বাবা তো এমন বাবা যে বাবা আল্লাহর সন্তুষ্টির জন্য আগুনে ঝাঁপ দিয়েছিল। আর তুমি সে আল্লাহর সন্তুষ্টির জন্য আলহামদুলিল্লাহ বলতে পারলে না। তুমি আমার বাবার খেদমত করনি, এই কারণে তোমাকে পাল্টাতে বলেছে তা না। ঘরের চৌকাঠ মানে তোমাকে পরিবর্তন করা লাগবে। তার মানে এখান থেকে মাসলা বের হয় যে স্ত্রী ফরজ নামাজগুলো আদায় করে না, ফরজ রোজা পড়ে না, আদায় করে না, ফরজ পর্দা যেটা এটা আদায় করে না, স্বামীর যে জায়েজ কথাগুলো মেনে নেওয়া দরকার এটা মানে না, এরকম বউকে বাবার কথা মতো তালাক দেওয়া জায়েজ আছে। কারণ এগুলো সব আইনকার। ফরজ নামাজে আইনকার, ফরজ রোজা আইনকার, ফরজ পর্দায় থাকা লাগবে আইনকার। বলেন স্বামীর জায়েজ কথা যে এর ভেতরে আল্লাহর আইন মানে আল্লাহর প্রশংসা। আপনি আল্লাহর প্রশংসা করতে পারেননি, এই জন্য আপনাকে বাদ দেওয়ার জন্য আমার বাবা ইঙ্গিত দিয়ে গেছে। এখান থেকে কিন্তু কয়েকটা বিষয় পরিষ্কার। মায়ের কথা মতো বউ তালাক দেওয়া যাবে না, সে যত খারাপ হোক। কিন্তু বাবার কথা মতো তালাক দেওয়া জায়েজ আছে যদি আল্লাহর প্রশংসার বাইরে আপনি বউকে পান। কারণ শাশুড়ি আর বৌমা এদের সম্পর্ক কিয়ামতের আগে মা আর মেয়ের মতো হবে না, এটা আল্লাহ পাক ভালো করে জানে। এক কথা বুঝেন? বহু মহিলা এই প্যান্ডেলে বসে আছে, 5 ওয়াক্ত না 6 ওয়াক্ত নামাজ পড়ে তাহাজ্জুদ মিলে, রমজানের রোজা সারা মাস রোজা রাখতেছে, দান সাদকা গোপনে করে, ব্যবহার আচার কথাবার্তা ভালো, কিন্তু দেখবেন শাশুড়ির সাথে 100 মেয়ের মতো মিল নেই। কিছু হলে আর মন পাওয়া যায় না। অথচ নিজের মা বাবার জন্য করতে দেন, সারাদিন খাটবে, নিজের আপন মা বাবার জন্য ক্লান্তি নেই। যদি শাশুড়ির জন্য একটু কিছু করতে বলেন তখন আপনি আর ওর মনের দিকে তাকাতে পারবেন না। এরকম মানুষ মহিলা দেশে নেই। সম্মানিত মা বোনেরা জানেন মাসলা হচ্ছে শাশুড়ির কথা মতো বউ তালাক দেওয়া যাবে না, কিন্তু শ্বশুর যদি বলে শরীয়তের কোন বিধান আমি এগুলো পাচ্ছি না, তাহলে আপনি ওই স্ত্রী পাল্টাতেও পারবেন। হে খলিফা, আমাকে জ্ঞান দেওয়ার দরকার ছিল তো দেয় নাই। 3 নাম্বার আমাকে একটা সৎ পাত্রী দেখে পাত্রস্থ করবে। জিজ্ঞাসা করেন তো আমার বাবাকে, পাত্রে দেখে আমারে পাত্রস্থ করেছে, কিন্তু যৌতুকের টাকা নিয়ে আমারে বিক্রি করে দিয়েছে আমার শ্বশুরের কাছে। সারাটা জীবন আমার স্ত্রীর কাছে আমারে খোটা শুনতে হয়, ছোট ছোট কথা আমারে বলে, এটা আমার সহ্যের বাইরে। আমি তো বাবাকে পিটাইনি, পিটিয়েছি ছাগলকে। 4 নাম্বারে আমার একটা জায়েজ কর্মজীবন দেওয়ার দরকার ছিল। ছেলে মেয়েকে যোগ্যতা সম্পন্ন করে আপনি জায়েজ কর্মজীবনে তৈরি করে দিয়ে যাবেন, এতটুকু আপনার দায়িত্ব। কিন্তু যে জায়গায় ওঠার মতো ক্ষমতা রাখে না, আপনি ঘুষ ঘাস দিয়েও সেখানে আপনি বসিয়ে দেবেন, এটা আপনার জন্য জায়েজ নেই। আমি রিমান্ডে যখন ছিলাম একজন হিন্দু অফিসার পেয়েছিলাম, উনি আমারে বলছিল হামজা ভাই, আমি যখন ইয়েমেনে ছিলাম, কি মুসলিম দেশের নাম বলছিল যেন, ওমান, এই দেশে আমি ছিলাম 2টা বছর। আমি ওই জায়গায় মিশনে কাজ কারবার করেছি। অনেকগুলো কাজের ভেতরে আমার একটা কাজ নিয়মিত ছিল, আমি একটা হোটেলে খাবার খেতে যেতাম 3 বেলা। 3 বেলায় খাবার খেতে গিয়ে দেখে একটা হোটেল বয় আমার খাবার দিয়ে যায়, পানি দিয়ে যায়, রুটি দিয়ে যায়।
একদিন দোকানদারকে জিজ্ঞাসা করলাম, কে এই ছেলেটা, খুব ভালোভাবে দায়িত্ব পালন করে। দোকানদার আমারে বলছে, এটা আমার নিজের ছেলে। আমার তো কেমন লাগে, কি বলেন আপনি? আপনি এত বড় ধনী মানুষ, এই দোকানের মালিক, ক্যাশ বাক্যে বসে আছেন, ক্যাশ বাক্সে, আর আপনার নিজের ছেলেকে আপনি হোটেল বয় বানিয়েছেন। আপনি কেমন বাবা? উনি আমারে জিজ্ঞাসা করছেন, ইয়া আখি আইনা বিলাতুকা। উনি যেহেতু 2 বছর আছে, ওদের ভাষা বুঝে ফেলেছে। হে ভাই, তোর দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ। আমি বাংলাদেশ থেকে এসেছি। এই হিন্দু অফিসার আমারে বলছে, হুজুর এই মুসলমান, এই যে বাইরের আরব কান্ট্রির এই মুসলমানগুলো, ওরা বলছে তোমাদের দেশের ইসলাম মানা আর আমার ইসলাম মানা এক না। ওই দিন ওই দোকানদার ওনাকে সূরা তাকাবুরের 14 নম্বর আয়াতটা তেলাওয়াত করে আরবিতে শুনিয়েছে। ওই হিন্দু হলেও অনেক আয়াত মুখস্থ আছে দেখলাম, কোরআনের বহু আয়াত আমাকে শুনিয়েছে। রাত 12টায় আসতো ডিউটি পালন করার জন্য, 6টা পর্যন্ত আমার সাথে থাকতো। ওই মাটির নিচে কেউ তো যায় না, ও আর আমি। আমারে মাঝে মাঝে বলতো, হুজুর ওই লোকটার কথা আমার এখনো মনে পড়ে। আপনিও মুসলমান, এদেশের 96% মুসলমান, কিন্তু ওনার কোরআন মানা আপনাদের কোরআন মানা হয় না, মিলতে চায় না। কেন? কারণ উনি আমার সূরা তাকাবুরের 14 নম্বর আয়াত শুনিয়ে যেটা বোঝাতে চেয়েছেন, আমি বলছি আপনি মিলাবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম ফাহদারুহু। ওহে যারা ঈমানের দাবি করো, অবশ্যই তোমাদের স্ত্রী, সন্তানাদি, সম্পদ এগুলো মাঝে মাঝে তোমাদের শত্রু হয়ে দাঁড়াবে। বিধায় সাবধান, ওদের থেকে সতর্ক থাকবা। দোকানদার এটা দিয়ে আমাকে বোঝাতে চেয়েছে, ও বাংলাদেশি ভাই, এই ছেলেটাকে আমি লেখাপড়া করানোর চেষ্টা চালিয়েছিলাম, কিন্তু ওর মেধা ভালো না, এজন্য লেখাপড়া করে নাই। ওর একটা সুন্দর নাম আমি রেখে দিয়েছি, আব্দুর রহমান। নবীজির কাছে 2টা নাম বেশি পছন্দ ছিল, আব্দুর রহমান আর আব্দুল্লাহ। এটা আল্লাহর কাছেও বেশি পছন্দনীয় নাম। আমি তো ভালো নাম রেখেছি, ভালো শিক্ষায় ওকে শিক্ষিত করার চেষ্টা করলাম, কিন্তু পরে নাই। আমি করব কি? বহু চেষ্টা চালিয়েছি ওকে আমি দিন শিক্ষার জন্য, লেখাপড়া শেখাতে, তোর মেধা ভালো নাই, জন্য পড়ে নাই। 3 নম্বরে আমি ওদের সৎ একটা পাত্রই দেখে বিয়ে দিয়েছি, আমি যৌতুক নেইনি। যেখানে ওর যোগ্যতা আছে ওরকম একটা পাত্রী দেখে ওর বিয়ে দিলাম। 4 নম্বরে আমার দায়িত্ব ছিল একটা হালাল কর্মজীবন তৈরি করে দেওয়া। ওর যে যোগ্যতা, ওরে তো আমি 10 লাখ 20 লাখ টাকা ঘুষ দিয়ে আন্দাজে চেয়ারে বসাতে পারি না, কারণ ওর যোগ্যতা নেই। আমি ঠেলা দিয়ে ঘুষ দিয়ে বসাবো, ওই চেয়ার নষ্ট করে ফেলবে। এক কথা বলছেন, আমাদের দেশের যারা মা বাবা, আমরা এটা মনে করি না। আমি মনে করি ছেলে থাক কি রাস্তা দেখি, ও ম্যাট্রিক 3 বার ফেল করেছে, তাতে কি? ওরে চেয়ারে বসানোই লাগবে, যদি 50 লাখ ঘুষ দেওয়া লাগে দেব। আর ভাই আপনার 3 বার ম্যাট্রিক ফেল ছেলে, ও যদি চেয়ারে বসে, ও চেয়ারে পায়া রাখবে, পায়া পর্যন্ত খেয়ে ফেলবে। প্রশ্ন আসতে পারে যে আপনি, আমি ছেলে মেয়ে ভালোবাসি না, আপনার চাইতে ওর ছেলে মেয়ে ভালোবাসা কম ছিল। হ্যাঁ, ও একটা দোকানের মালিক, লক্ষ লক্ষ টাকা বিক্রি, যেখানে এত বড় জায়গার মালিক হওয়ার পরও ছেলেকে হোটেল বয় বানিয়ে রেখেছে, কারণ ওর যা যোগ্যতা, হালাল রুজি এতটুকু উপায় করতে পারবে এখান থেকে। আমাদের দেশের মানুষগুলো যদি আজ এই লোকটার মতো মা বাবা আমরা তৈরি হয়েছে, তা আমাকে দেশের কোন চেয়ারে এই দুর্বল মানুষগুলো বসতে পারতো না। আপনি তাকানে দেশের 1628টা চেয়ার আছে, যেগুলো ছিল অধিকাংশ গুলো সব এরকম বিশ্ববিদ্যালয় থেকে পাস করে যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়, 1 2 3 যারা, তাদেরকে ওই ভার্সিটিতে রেখে দেওয়ার কথা শিক্ষক হিসাবে। অথচ এমন একটা দেশে আমরা চলে এসেছি, এই যে মানুষগুলোকে দেওয়া হয় না, শুধু দেখা হয় যে দলীয় পরিচয় আছে কিনা, খালি দেখা হয় যে 20 লাখ 50 লাখ টাকা দিতে পারবে কিনা। আমার বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে ফার্স্ট ক্লাস ফার্স্ট যারা, ওদের একটা কেউ নেওয়া হয় না।
কেন নেওয়া হয় না? কারণ ওদের ব্যাকগ্রাউন্ড ওরা শিবির করে। শিবির করা শিবিরকে মানুষ না, শিবিরকে নিষিদ্ধ দল এদেশে। 80টা ছেলে মেয়ে পড়ে এক ক্লাসে, এক একটা ইয়ারে, অথচ 80 রোল নাম্বার যার, তার কাছে 50 লাখ টাকা নিয়ে তৈরি রাখি দিলেন। অত 2 দিন 5 দিন পরে সিআরে বসালেন, সিআর পর্যন্ত দুর্নীতিগ্রস্ত করে ফেলবে। আপনার ওই সন্তান তখন আপনার শত্রু হয়ে দাঁড়াবে। আপনার ওই সন্তানের সম্পদ গুলো তখন আপনার জন্য মরণের পরে ফ্ল্যাক্সি লোড হয়ে সব অপরাধ, যা গোনা পাপ যা আছে সব ফ্ল্যাক্সি লোড হয়ে যেতে থাকবে। এজন্য ওনাদের যে কোরআন বোঝা, কোরআন মানা আমাদের সাথে মিলছে না। এই কারণে আমরা যে এই সিস্টেমে যদি মানতে পারতাম, ছেলেটা কিন্তু ডাক দিয়েছিল খলিফা। আমার বাবার 4 নাম্বার দায়িত্ব ছিল একটা হালাল কর্মজীবন তৈরি করে দেওয়া। ছোটবেলা থেকেই ওনার একটা দায়িত্ব পালন হয়নি। আমার প্রতি যে বাবার দায়িত্ব আছে, সন্তান হিসাবে আমি পালন করব। একটা মা বাবার প্রতি সন্তানের 13টা দায়িত্ব আছে। সন্তানগুলো দায়িত্ব পালন করবে, কিন্তু তো জানা লাগবে যে মা বাবা কি। আমাকে আল্লাহ চাই দিয়েছে, আমার স্ত্রীর কারণে, আমার ছেলে মেয়ের কারণে যদি আমার মা বাবার কোনো কষ্ট হয়, আর যদি শিখেছে না এটা কোরআনের সাথে মিলছে না, হাদিসের সাথে মেলে না, এরকম 1টা 2টা না, এরকম 50টা বউ পাল্টাতে আমি রাজি আছি, কিন্তু আমার আখিরাত নষ্ট করতে আমি রাজি নেই। কারণ মা বাবা আমার জান্নাত, মা বাবা আমার জাহান্নাম। হমা জান্নাতুকা হমা নারুকা। আমি যে বিষয়টা বোঝাতে পর্যন্ত নিয়ে এসেছিলাম, আমরা যারা সন্তানদের বাবা হচ্ছে, এই দায়িত্বগুলো পালন না করলে আগামীতে আমাদের কপালে এরকম আগুন লাগবে। শেষে আমার মনে হয় ওই লোকটাকে পিটিয়েছিল ছাগল মনে করে, আর আমাদের পিটাবে কুকুর মনে করে। কি ছেলে মেয়ের হাতে এখন মানুষ মায়ের খাচ্ছে না, শুধু ছেলে মেয়ের একা দোষ দিলে হবে? আপনার দায়িত্ব ছিল না? আপনার তো বোঝানো দরকার ছিল আল্লাহর পরে। কিন্তু আমরা যেটা জানাননি তাকে কোনোদিন। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের জীবনে দেখলাম 3টা ছেলে মেয়ে, একটা আমেরিকায়, একটা লন্ডনে, একটা অস্ট্রেলিয়ায়। ওই লোকটা এখন বৃদ্ধাশ্রমে। ওনার বিশ্ববিদ্যালয়ের পাশে ঢাকাতে ওনার বাড়ি ছিল। ওই বাড়িটা ওনার বড় ছেলে যেটা লন্ডনে থাকে, ও কায়দা করে নিজের নামে লিখে বাবাকে বাড়ি থেকে বের করে উনি চলে গেছে। মেয়েটা যে অস্ট্রেলিয়ায়, ছেলেটা আমেরিকায়। কেউ তার বউদের কারণে খোঁজ খবর রাখে না। এর স্ত্রী অনেকদিন আগে মারা গেছে, অথচ ঢাকা ভার্সিটির একজন স্যার। এই পর্যায়ের মানুষের যদি কপালে এই দুর্গতি হয়, ছেলে মেয়েকে আল্লাহর কালাম তাদেরকে জানায়নি যে মা বাবার স্থান কোথায়, আমরাও যদি না জানাতে পারি, আমাদের কপালে কিন্তু সামনে আগুন লাগার সম্ভাবনা নেই। আশা করছি আপনি সতর্ক হবেন। কোরআনে কারীমের সূরা হজ থেকে একটা মাত্র আয়াত আমরা পড়েছি। আমার আজকের আলোচনার বিষয় সফলতা। আর সফল হওয়ার জন্য কত দিকে মানুষ ছোটাছুটি করছে, কিন্তু সফলতা কোথায় আছে ওইটাই মানুষ জানে না। আল্লাহ শব্দ দিয়ে ডাক দিয়েছেন। পুরা কোরআনে আছে কত জায়গায় বললাম? 89 জায়গায় আছে। আল্লাহ এখানে ডাক দেওয়ার সময় তার কুদরতের হাত এভাবে উঁচা করে ডাকেন। তাফসীরে মুনিরের ভেতরে আছে, সাধারণ মানুষকে আল্লাহ যখন ডাক দেন তখন বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, বা ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ সকল। কিন্তু যখন শুধু ঈমানদারকে ডাকেন তখন তার এভাবে হাত যেটা আছে, কুদরতের হাত, কেন আমরা জানি না, কিন্তু আছে। আল্লাহর কুদরতে হাত উঁচা করে আমাদেরকে খুব আদরে ডাকতে থাকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমাকে যারা বিশ্বাস করো তাদেরকে আমি কিছু কথা বলছি, শোনো। আল্লাহ পাক প্রথম বলেছেন আমানুর কাউ, আমাকে রুকু করো। রুকু মানে আমরা অনেকেই মনে করি নামাজে যে মাথা ঝোঁকানো রুকু করলাম, এইটা শুধু রুকু না। আমি যখন ইমানদার দাবি করবেন যে আমি একজন মুসলিম, আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি, রুকু শব্দের শাব্দিক অর্থ ঝুঁকে পড়া। আল্লাহর বিধান যখন যে
যেটা সেখানে আসবে, দুনিয়া একদিকে হয়ে গেলেও আপনি আল্লাহর বিধানের সামনে ছুটে পড়বেন। এইরকম বাংলাদেশে আছে না? নেই। হ্যাঁ, আমাদের জীবনে কিছু রুকু আছে, 5 ওয়াক্ত নামাজে যে রুকু দেয়, এই কথা বলেন না কেন? তাহাজ্জুদ নামাজ পড়তে গেলে রুকু দেয়, নফল নামাজ, সুন্নাত নামাজ, ওয়াজিব নামাজে রুকু দেয়, কিন্তু এই রুকুর জন্য আল্লাহ আদেশ দেননি। জীবনের প্রতিটি ক্ষেত্রে মুসলমানের রুকু আছে না নেই? আপনি স্ত্রীকে যে পর্দায় রাখেন, এইটাও রুকু। আপনি কি জানেন না যে নিজের স্ত্রীকে শুধু মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীরের ঢেকে রাখা লাগবে? এটা ফরজ। এটা জানেন না? এটা জানার পরেও যারা এটা মানেন না, আপনি রুকু হয়নি আপনার। শুধু আপনার ওই নামাজের রুকু নেওয়ার জন্য আল্লাহ খুশি নেই। আল্লাহ কি কাঙাল হয়ে গেছে নাকি যে রুকু না করলে ওনার এই বড়ত্ব আর থাকবে না, এরকম নাকি? সুতরাং আমরা চাই জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর বিধান যেখানে যেটা পাবেন। হ্যাঁ, আমার প্রয়োজন থাকতে পারে, কিন্তু আল্লাহর বিধান, এই জন্য আমি থেমে গেলাম। আমার এখন ঘোষ খাওয়া দরকার, এমন এমন জায়গা আছে ঘোষ নিয়ে আমাকে দিতে চায়, কিন্তু আমি আল্লাহর বিধান মেনে চলতে চাই। আল্লাহর রুকু আমার সামনে আছে, প্রয়োজন থাকার পরেও আমি এটা করব না, কারণ আমি রুকুতে আছি। কিসে আছি? ঝিনাইদহ এক টিয়নের বাড়িতে একটা নাস্তার দাওয়াত খেতে গিয়েছিলাম। নাস্তা কমপ্লিট করার পরে যে নাস্তা দিয়েছে, আমার মনে হয় ফকির ওর চাইতে ভালো নাস্তা দেয়। যে নাস্তা চাই দিল, এবার বলছে তো চা খাবেন, জিজ্ঞাসা করছে। এখন যদি বলে না দরকার নেই, আবার মন খারাপ করতে পারে, বললাম ঠিক আছে চা নিয়ে আসেন। চা দিয়েছে, যে ফ্রিজে চা দিয়েছে, ও চাটার ফ্রিজ ভাঙা। আমি তো হেসে ফেলেছি। আমার মুখের দিকে তাকিয়ে বলছো, হুজুর আমি বুঝতে পেরেছি। আপনি হাসেন কেন? জ্ঞানী মানুষ তো বুঝতে ফেলেছি। কেন হাসি বলেন তো? চা দিয়েছি কাপে, চালের নিচে যে পিরিজটা ভাঙ্গা, এই দেখে আপনি হাসতেছেন যে আমি একটা টিয়নো মানুষ, আর আমার চায়ের কাপের পিরিজ পর্যন্ত ভাঙা। আপনি কি জানেন বাস্তবতা? আজকে না গতকালকে আমি যে অফিসে ছিলাম, আমার অফিসে একজন প্রায় 8 লক্ষ টাকা নিয়ে এসেছিল আমাকে দেওয়ার জন্য। আমি শুধু একটু সই করে দেবো 2 জায়গায়, ওই টাকাটা আমার জন্য হালাল হয়ে যাবে। হালাল হয়ে যাবে যেহেতু আমি কোরআনের এই আয়াতটা উনি আমাকে শুনিয়েছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ, হে ঈমানদারেরা রুকু করো। আমি যেহেতু রুকুতে আছি, এখন আল্লাহর বিধান এটা আমার সামনে, ওই জায়গায় 2টা সই দিলে ওইটা হয়তো পাস হয়ে যাবে, কিন্তু জনগণের ক্ষতি হবে। আমি মানুষের দায়িত্ব নিয়েছি মানুষকে ক্ষতি করার জন্য না। আমি যেহেতু সারা জীবনের সর্ব অবস্থায় রুকুতে আছি, রুকুতে থাকা অবস্থায় আমি এই কাজ করতে পারি না। আল্লাহ এই দিক থেকে হয়তো আমাকে একটু কষ্টে রেখেছে। আমি কাপের পিরিজটা কিনতে পারতাম, সময় পাইনি। আর এরকম অবস্থা আমার এখন নেই। আমি টাকাটা নিলে এরকম কাপের একটা পিরিজ না, 1000টা পিরিজ আমি 8 লাখ টাকা দিয়ে কিনতে পারতাম। অবৈধ ইনকাম আমি করি নাই। আর এক দিক থেকে আল্লাহ আমার চোখের শীতলকারী বউ দিয়েছে, মেয়ে দিয়েছে। আমার ছেলেটা, ওদেরকে দেখলে আমার চোখ যেন শীতল হয়ে যায়। এখানে যারা হারাম ইনকাম থেকে চাহিদা থাকার পরও নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে, ওদের অন্য সাইড দিয়ে আমার আল্লাহ পরিপূর্ণতা দিয়ে দেবে। নবীজি আমাদেরকে কোরআনের মাধ্যমে একটা দোয়া শিখিয়েছেন, আজকে মুখস্থ করে নামাজের পরে আপনি পড়বেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমি কেন এই কথা বলছেন রব্বুল আলামিন? আমি তোমাকে সামনে নিয়ে বলছি। মনে হচ্ছে আপনাকে কেউ পিটিয়ে বলাচ্ছে না, আপনি নিজের থেকে বলছেন আল্লাহ তুমি আমার সামনে। তোমাকে সামনে নিয়ে বিশ্বাস নিয়ে বলছি, আমাকে তুমি এমন একটা বউ তৈরি করে দাও যে বউ দেখলে আমার চোখ শীতল হয়ে যায়। সম্মানিত মা বোন যারা এসেছেন, এখানে আয়াতের ভেতরে এটা আজওয়াজিনা
আমাকে একটা বউ দাও, আর বউরা তোবা করবে আমাকে একটা স্বামী দাও। কেমন স্বামী? 4টা গুণ যার ভেতরে আছে ওই মহিলা হচ্ছে এই আয়াতের ভেতরে মুখাতেব। 1 নম্বরে স্বামী যখন বাইরে থেকে আসবে, ইদা নাযারা ইলাইহা সাররাতহু, স্বামীকে এসেছে কোন কায়দায় আনন্দ দেবে, কথাবার্তা দিয়ে হোক, আচরণ দিয়ে হোক, ব্যবহার আচার দিয়ে হোক, যেভাবেই হোক স্বামীকে আনন্দে রাখবে ঘরের ভেতরে আসলে। বাইরের কর্মজীবন শেষ করে স্বামী যখন বাড়িতে আসবে, স্বামীর যে থাকার ঘরটা নয়েজ মুক্ত, আওয়াজ মুক্ত, গোলমাল মুক্ত করে স্বামীকে উপহার দেবে ঘরটা। নবীজি বলেন এরকম ঘর যদি স্ত্রী স্বামীকে উপহার দিতে পারে, বাইরের কর্মজীবন শেষ করে আসলেই ঘরে একটা আলাদা শান্তি পাওয়া যায়। এই মহিলাকে আল্লাহ খাদিজাতুল কুবরার সাথে জান্নাত দিয়ে দেবে। কারণ খাদিজার জন্য আল্লাহ আলাদা একটা জান্নাতে ঘর বানাবে, যে ঘরের ভেতরে কোনো আওয়াজ থাকবে না। আপনার স্বামী বাইরে থেকে কর্মজীবন শেষ করে আসার সঙ্গে সঙ্গে বাড়িতে প্রবেশ করলে, ঘরে আসলে যেন একটা শান্ত নির্মল পরিবেশ পায়। এখনকার বউরা এগুলো নেই, বাইরে থেকে সারাদিন খাটাখাটনি করে রোদে পুড়ে টেনশনে বাড়িতে আসবেন, বাড়িতে এসে আপনার শান্তি, স্বস্তি, নিরাপত্তা, আপনার ক্লান্তি অর্ধেক দূর হওয়া দূরের কথা, ক্লান্তি যা ছিল আরো ডবল বেড়ে যায়। 3টা সময় স্বামীদের সামনে কোন চাহিদার কথা বলতে নেই। যখন স্বামী ব্যবসায় লস করে আসে, তখন সে যদি বলেন আমার 2000 টাকার শাড়ি লাগবে, এমনিও মেজাজ খারাপ হয়ে আছে, আপনার পিঠের উপরে কিন্তু উল্টা পাল্টা জিনিস পড়বে। কথা বলে দেখেন। 2 নম্বরে স্বামী কর্মজীবন থেকে যখন আসবে, তাকে আগে যা করা দরকার ওইগুলো করে আপনার চাহিদার কথা বলবেন। 3 নম্বরে স্বামী যখন রেগে থাকবে, এই সময় কোনো কিছু চাহিদার কথা বলা যাবে না। আমি হাদিসের 2 নম্বর পয়েন্টটা বলছি। নবীজি বলেন ওয়াইদা বাবা আনহা হাফিজাতুহু, স্বামী যখন বাইরে যাবে তখন নিজের শরীর, নিজের ইজ্জত আবরু, সম্ভ্রম, নিজের সন্তান আর স্বামীর সম্পদগুলো তুমি হেফাজত করে রাখবে। 3 নম্বরে অতুইনু আলা দীনি যাওজাতিহা, স্বামী যদি মানব দরদি কোনো কাজ করে, ইসলামের কোনো কাজে আঞ্জাম দেয়, একামতে দ্বীনের কাজ করে, দ্বীনের প্রচারে প্রসারে কায়েমে ব্যস্ত থাকে, মানবতার সেবায় ব্যস্ত আছে, তাহলে স্বামীকে তুমি সাহায্য করবে, কথা দিয়ে, কাজ দিয়ে, উৎসাহ দিয়ে তাকে আর ওই পথে এগিয়ে দেবে। 4 নম্বরে স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, জীবন থাকতে তোমাকে মানা লাগবে। আমি নিজের স্বামী, এখানে যত স্বামী বসে আছে সম্মানিত মা বোনেরা, ভিডিও ক্লিপের দিকে তাকান। ওখানে দেখলাম বিশাল আকারে আপনাদের পর্দা দেওয়া আছে, ভালো করে লক্ষ্য করেন। এখানে হাজার হাজার স্বামী আমরা আছি। সব স্বামীর পক্ষ থেকে আমি নিজে স্বামী হয়ে বলছি, আমি পছন্দ করি বিয়ের পরে আমার মা বাবা আমার সাথে থাকবে। এটা খেয়ে থাক আর না খেয়ে থাক, এখন বলে না কেন? কারা কারা এটা চান হাত বলেন তো? এই ক্যামেরা ওইদিকে মারো এবার। মা বলেন আমি হাসির জন্য বলছি না, একটা স্বামী যে বিয়ে না করেছে সেও হাত তুলেছে, কারণ ও কয়েকদিন পর স্বামী হবে। আমাদের সবার মনের কথা, বিয়ের পরে আমার মা বাবা আমি খেয়ে থাকি না খেয়ে থাকি আমার সাথে থাকবে, কিন্তু 100টার 98টা বউ আজ এইটা চাই না। আপনি জীবনও স্বামীর মন পাবেন না, আপনার রূপও হচ্ছে না, এটা একটা রূপ। আপনার রূপ পরিবারে হচ্ছে না, কিসের রূপ দেন আপনি? স্বামীর পছন্দনীয় জিনিসকে আপনি পছন্দ করেন না। দ্বিতীয় শব্দে আল্লাহ জানিয়েছিলেন আসজুদু, সেজদা করো। সেজদা কি? এই পৃথিবীতে যত কঠিন কাজ আছে সব চাইতে বড় কঠিন কাজ মানুষের জন্য সেজদা দেওয়া। প্রশ্ন আসতে পারে এ আবার কি? আমি মাথা নত করে দিয়ে দিলাম না, এটা যে কত বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন
ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ পাক বলেন পৃথিবীতে সিজদা বড় ভারী জিনিস, কিন্তু তাদের জন্য এটা কষ্টকর মনে হয় না, মোটেও ভার মনে হয় না যারা আমি আল্লাহকে ভয় করে চলে। আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। যারা এই বিশ্বাস নিয়ে দুনিয়ায় চলে আমি যাই করি আমার কিন্তু সাক্ষাৎ করা লাগবে আল্লাহর সাথে, আর তার কাছে ফিরে যাওয়া লাগবে, তাদের জীবনের কাছে সিজদা তখন সহজ হয়ে যায়। যত বড় কঠিন কাজে ডুবে থাকো, ওকে ফরজ নামাজ থেকে আপনি জীবন আলাদা করতে পারবেন না। হযরত ওমাইরকে চেষ্টা করেছিলেন সিজদা না দেওয়ার জন্য, হাত পা গলা পর্যন্ত বেঁধে দিয়েছে বাঁশের সাথে, যে সিজদা দেওয়ার সময় মাথা যেন ঝোঁকাতে না পারে। উনি চোখের পলক দিয়ে সিজদা দিয়ে দেখিয়ে দিয়েছেন আমার সব বাধা থাকলেও সিজদা থেকে আমাকে আলাদা করতে পারবেন না। আর আমরা ফরজ নামাজ চা খেতে খেতে নষ্ট করে ফেলি। আরে ভাই, যে ফরজ নামাজটা নষ্ট করলেন, কিয়ামত পর্যন্ত হায়াত পেলেও এই সিজদা দিয়ে আপনি পূরণ করতে পারবেন না। কোন মানুষ যখন ফরজ নামাজ ছেড়ে দেয়, আল্লাহ বলেন ওর দায়িত্ব আমি আল্লাহ নিজে ছেড়ে দেই। বলেন নাউজুবিল্লাহ। আহ্বান জানাচ্ছি আজকের মাহফিলে যারা এসেছেন, হাতে ধরতে বলেন ধরছি, পায়ে ধরতে বলেন ধরছি, কিন্তু এই জীবনে কোনোদিন ফরজ নামাজ বাদ দেবেন না, তাহলে আপনি আল্লাহর আয়াতের বাইরে চলে যাবেন। আল্লাহ আপনার দায়িত্ব ছেড়ে দেবে। যত কঠিন কাজ থাক, সুন্নাত নফল মুস্তাহাব যদি পড়তে না পারেন, ফরজ অন্তত 2 রাকাত পড়ে নেবেন। রাজি আছেন আপনারা? এটা কিয়ামতের প্রথম প্রশ্ন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের প্রথম প্রশ্ন করা হবে, তুই নামাজ পড়তি কিনা বল। তুই কি আসলে আমাকে সিজদা দিয়েছিস? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ আমার কাছে আসতে চায়, বিভিন্ন দরবারে রেখে ছোটে, বিভিন্ন পীরের কাছে যায় না। আপনি আল্লাহর কাছে কাছে যদি যেতে চান, অসজুদ ওয়াক্তারিব সিজদা দেবেন। সিজদা যদি আপনি মন থেকে দিতে পারেন, দেখবেন আল্লাহর নিকটে চলে গেছেন। আজকে থেকে একটা কাজ আরম্ভ করেন, সময় পেলে, দিনে হোক রাতে হোক, সময় পেলে সিজদা একটু লম্বা করে দেবেন। আমি জেলখানার ভেতর থেকে আমলটা পেয়েছিলাম। বহু মানুষ দেখলাম রাত 1টা, 2টা, 3টায় উঠতো, একেবারে ফজরের আযান পর্যন্ত এক সিজদায় কাটিয়ে দিয়েছে। কিছু না পেলে 1-1.5 ঘন্টা সিজদায় পড়ে আছে বলেন, অবশ্যই কিছু পাওয়া যেত। স্বামী স্ত্রীর ব্যবহারে শান্তি আছে, মজা লাগে, সব চাইতে মজা পাবেন আপনি যদি সত্যি আল্লাহর কুদরতি পায়ে বিশাল লম্বা একটা সিজদা দিতে পারেন। রুকু আমার জীবনে দরকার, সিজদা দরকার। আল্লাহ পাক বলেন ওয়ারকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। এই যে 3 নাম্বার শব্দ যেটা, এই ওয়া'বুদু আইন দাল বা আবদ, আইন বা দাল আব্দুল, এই শব্দটা এত ব্যাপক অর্থবোধক। কোরআনে কারিমে আমি শুধু ইবাদত, এই ওয়া'বুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো, এই শব্দের ব্যাখ্যা পেয়েছি প্রায় 28টা। কেউ যদি ইবাদত করতে চায়, তার জীবনীগুলো সব থাকা লাগবে। আজকে ফজর আসরের আযান হয়ে যাবে সামনে, এই জন্য আমি শেষ করে ফেলছি। ওয়াফালুল খায়রাত, দুনিয়ায় যে কয়দিন হায়াতে বেঁচে আছো, ভালো ভালো কাজের আঞ্জাম দিও। এখানে 4টা কথা আমরা আজকে জানলাম। রুকু করা লাগবে আল্লাহকে, সিজদা করা লাগবে পীরকে। কাকে? সিজদা আল্লাহ বাদে স্বামীকেও দেওয়া জায়েজ নেই। এই পৃথিবীতে আল্লাহর পরে যার স্থান মেয়েদের উপরে স্বামী, সেই স্বামীকেই যদি কেউ সিজদা দেওয়া জায়েজ না হয়, কোন কারণে মাজারে যে বাবার পায়ে দিয়ে সিজদায় পড়ে আছেন বলেন? আপনি সফল হতে পারবেন না জীবনে। এজন্য আপনার রুকু হবে আল্লাহর জন্য, সিজদা হবে আল্লাহর জন্য, ইবাদত 28 প্রকার যেটা আছে ওইটা আল্লাহর জন্য। আমফালুল খায়রাত, ভালো ভালো কাজের আঞ্জাম দেওয়া। আজকে যে কাজটা কোরআন প্রচারে, এটা ভালো কাজ। এরকম ভালো ভালো কাজ যেখানে মানবতা, এই ভালো কাজে আঞ্জাম দেওয়া লাগবে। লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফল হবে। আল্লাহ আমাদের তৌফিক দিনে আইনটা মেনে নেওয়া। হাফেজদেরকে হয়তো পাগড়ি দেবে, মোনাজাতের পর দিয়ে দিচ্ছি। আল্লাহুম্মা আমিন।